আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরকম প্রফেশনাল প্রোফাইল পিকচার বানাতে চাইলে আপনাকে দুইটা স্টেপে 2 মিনিটে কাজটা করলে কিন্তু হয়ে যাবে এবং অনেক ইউনিক এবং অনেক সুন্দর একটা প্রোফাইল পিকচার আপনি আউটপুট হিসাবে পাবেন। তো এটার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলে বা আপনি ক্রোম ব্রাউজারে গেলেও হবে। তারপরে প্রথমে আইডিওগ্রাম লিখে সার্চ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে, আমি এই ওয়েবসাইটটাতে চলে আসলাম। এখানে অবশ্যই আপনার একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। তো জিমেইলটা দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, এগুলো চাইলে ইউজ করতে পারেন। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মতন চলে আসবে। তারপরে এখানে আমি একটা লেখা পেস্ট করে দিলাম, আমার কপি করা ছিল। তো এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে লেখাটা নিয়ে কপি করতে পারেন। তারপরে এখান থেকে উপরের দিকে দেখেন জেনারেট, তো এখানে একটা ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখেন যে 100% কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম কিছু পিকচার পেয়ে যাবেন। তো এরকম কিছু পিকচার আপনার অবশ্যই পছন্দ হবে। এখন বলবেন যে এটা তো আমার পিকচার না। তো আমি প্রথমে বলেছিলাম যে দুইটা স্টেপে আমাদের কাজটা করতে হবে। এখন এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ পিকচারগুলো ডাউনলোড করতে পারেন এবং যে পিকচারগুলো আপনার ভালো লাগে সেই পিকচারগুলো এখান থেকে পিকচারের উপরে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে আপনি এই পিকচারগুলো ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তারপর ব্যাকে চলে আসার পরে আমরা রিমেকার এআই লিখে সার্চ করে দিব। তারপরে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে প্রথমে, তো এটাতে আমরা একটা ক্লিক করে দিব। যদি কিছু অ্যালাউ পারমিশন চাই তাহলে অবশ্যই অ্যালাউ পারমিশন করে দিবেন। তারপর হচ্ছে ফেস সোয়াইপ, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে যে ফটোটা আপনার পছন্দ হয়েছিল ডাউনলোড করেছিলেন সেই ফটোটা এখানে প্রথমে আপলোড করে দিবেন, আপলোড ইমেজ। তারপরে দ্বিতীয় ফটোটা যেটা হচ্ছে আপনার ফটো বা আপনি যে ফটোটার মতন বানাতে চাচ্ছেন এটা, তো যেটা আপনি প্রোফাইল পিকচার দিবেন আপলোড সোয়াইপ ইমেজ, তো এখানে একটা ক্লিক করে সেই ফটোটা এখানে দিয়ে দিবেন। তারপরে সোয়াইপে একটা ক্লিক করবেন। তারপরে এখানে রেজাল্টের জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন আমার এখানে একটা জিমেইল চাচ্ছিল, তো জিমেইলটা অলরেডি দেওয়া আছে। এখন আমি জিমেইলটা চেক করে আবার জিমেইলটাকে কনফার্ম করে দিলাম। তারপরে সোয়াইপ ক্রেডিট 1 এখানে একটা ক্লিক করব। এটা কিন্তু আপনি একবারই করতে পারবেন, আপনি একটা জিমেইল দিয়ে একবার করতে পারবেন, আপনার জিমেইল চেঞ্জ করে কিন্তু আবার করতে পারবেন। তো আরেকটা জিনিস বলে রাখি, সেই আপনার কাঙ্ক্ষিত ফটোটা আপনি কিন্তু চেষ্টা করবেন যে হাই কোয়ালিটির রেজুলেশনে দেওয়ার জন্য, যেন আপনার ফটোটা সহজে ডিটেক্ট করতে পারে। তারপরে দেখেন এখানে একটা ওয়াটারমার্ক আছে, তো আমরা ওয়াটারমার্ক ছাড়া এটাকে ডাউনলোড করব। তো আমরা নিচের ফটোটাতে ক্লিক করব, তারপর ডাউনলোড একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখেন ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন আমার ফেসটা কিন্তু এখন এখানে রিভিল হয়ে গেছে এবং আগের ফেসটা আর এখনের ফেসটার মধ্যে তফাৎ দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা হচ্ছে এটা, আর যেটা আমি এখন বানিয়েছি সেই ফটোটা হচ্ছে এটা। দেখেন ফেসের মধ্যে কোনো মিল নেই। এবং যদি সামঞ্জস্য কিছু থেকে তাহলে আপনি আবার remakerai.com-এ গিয়ে আপনি কিন্তু আবার এটাকে আবার রিফ্রেশ করে আবার আপনার এই ফটোটা দিবেন প্রথমে, তারপরে আপনার ফটোটা দিয়ে এটাকে দ্বিতীয়বার করলে কিন্তু আপনার ফেসটা পুরোপুরি এখানে চলে আসবে। তারপরে এখানে দেখেন কোয়ালিটিটাও কিন্তু হাই কোয়ালিটি, এবং যদি আপনার কাছে মনে হয় যে একটু লো কোয়ালিটি তাহলে আপনি ফটোর কোয়ালিটিটা একটু এনহ্যান্স করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।